2013 সাল কুমিল্লার এক গ্রামটা শান্ত, নদীর ধারে। কিন্তু এক বাড়ি নিয়ে সবাই চুপ। মোস্তাকদের পুরনো দোতলা টিনের ঘর। ওই বাড়িতে এখন কেউ থাকে না, কারণ লোকজন বলে ওই ঘরের ভেতরে একটা দরজা আছে, যেটা বাইরে থেকে দেখা যায় না। মোস্তাক সাহেব ছিলেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। স্ত্রী মারা যাওয়ার পর একাই থাকতেন, চুপচাপ মানুষ। কিন্তু মৃত্যুর আগে 6 মাস তিনি বদলে যান। প্রতিদিন রাত 3টায় উঠে বসতেন, কারো সাথে কথা বলতেন। একদিন পাশের বাড়ির লোক দেওয়ালে কান দিয়ে শুনেছিল মোস্তাক বলছে, না, আমি এখনো পারবো না, আরেকজন লাগবে। এক রাতে পাশের বাড়ির শিশু কাঁদতে থাকে। মা এসে দেখে বাচ্চা ঘুমের মধ্যে দেওয়ালের দিকে তাকিয়ে। দেওয়ালের ওই পাশে মোস্তাকের ঘর। বাচ্চা বলছিল, ও কাকু ডাকছে। মোস্তাকের ভাইপো রাহাত একদিন ঢোকে ঘরে। কাকা অসুস্থ, দেখতে গেছে। ঘরে ঢুকে সে দেখে দরজা একটা, কিন্তু কাকা তাকিয়ে আছে দেওয়ালের দিকে, যেন সামনে আরেকটা দরজা আছে। রাহাত জিজ্ঞেস করে, কাকা, কি দেখতেছ? মোস্তাক ধীরে বলে, তুই দেখতেছস না? মোস্তাক মারা যায় একা ঘরে। কিন্তু সমস্যা হলো ঘরের ভেতরে জিনিসপত্র ছড়ানো, দেওয়ালের এক জায়গায় আঁচড়ের দাগ, মেঝেতে লবণ ছড়ানো, আর দেওয়ালের ওই জায়গাটা ভিজে, যেন ভেতর থেকে পানি বের হয়েছে। মোস্তাকের মৃত্যুর পর বাড়ি ফাঁকা, কিন্তু রাত হলে পাশের লোকজন শুনতে পায় দরজা খোলার শব্দ। কিন্তু ওই ঘরে তো একটা দরজা। গ্রামের 2 যুবক সোহেল আর ইমন চ্যালেঞ্জ নেয়। রাতে ঢোকে, মোবাইলের আলো জ্বালিয়ে দেখে দেওয়ালের ওই জায়গায় ছায়া, যেন দরজার ফ্রেম। ইমন বলে, দরজা আঁকা নাকি? হঠাৎ টক টক টক, ওই দেওয়াল থেকে, ভেতর থেকে। হঠাৎ দেওয়ালের ওই অংশটা কালো হয়ে যায়, যেন ভেতর ফাঁকা। সোহেল ভয় পেয়ে পেছায়। ইমন বলে, কিছু না। সে হাত দেয় দেওয়ালে। তার হাত ঢুকে যায়। সে চিৎকার দেয়, ধরছে, ধরছে। ভেতর থেকে হাত বের হয়, কালো লম্বা আঙুল। ইমন টেনে নেওয়া হয় দেওয়ালের ভেতর। দেওয়াল আবার আগের মতো। খোঁজা হয়, লাশ নেই, কিন্তু দেওয়ালের ওই জায়গা ঠান্ডা। কান দিলে শোনা যায় দূরে দরজা বন্ধ হওয়ার শব্দ। গ্রামের এক বৃদ্ধ বলেন, এই জমিতে আগে ছিল শ্মশান। ব্রিটিশ আমলে নাকি এখানে এক তান্ত্রিক দরজা বানানোর সাধনা করত। 2 জগতের মাঝে দরজা, যেখানে মানুষ গেলে ফিরে আসে না। কাকা মারা যাওয়ার পর রাহাত একা ঘরে ঘুমায়। রাতে ঘুম ভাঙে। ঘরে ঠান্ডা বাতাস, দেওয়ালের ওই জায়গায় ছায়া দরজা। ভেতর থেকে কণ্ঠ, তোর কাকা আসতে পারেনি, তুই আয়। সে দেখে দেওয়ালের ভেতর দাঁড়িয়ে মোস্তাক, কিন্তু চোখ নেই। পরদিন রাহাত নিখোঁজ। ঘরে শুধু মোবাইল পড়ে। ভিডিও অন ছিল। ভিডিওতে দেখা যায় রাহাত দেওয়ালের দিকে হাঁটছে। দেওয়াল কালো, ভেতর থেকে দরজা খুলছে। শেষে ভিডিওতে শোনা যায় অনেকগুলো দরজা একসাথে বন্ধ হওয়ার শব্দ। বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু নতুন বাড়ির ওই জায়গা, দেওয়াল সব সময় স্যাঁতস্যাঁতে। রাতে মাঝে মধ্যে শোনা যায় টক টক, যেন কেউ ভেতর থেকে নক করছে। গ্রামের মানুষ বলে, ওটা দরজা না, ওটা পথ।